ওয়াইটি স্টুডিও তো তোমরা কম বেশি সবাই ইউজ করো, কিন্তু সঠিকভাবে ইউজ কজনে করতে পারো? সঠিকভাবে ইউজ কিন্তু তোমরা সবাই করতে পারো না। ওয়াইটি স্টুডিওর মধ্যে শুধুমাত্র গিয়েই কত ভিউজ হলো, কত সাবস্ক্রাইবার বাড়লো, এটাই কিন্তু তোমরা বেশিরভাগ মানুষ কিন্তু এটাই চেক করো। কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো তোমাকে অফ করতে হবে, অন করতে হবে, সেগুলো তুমি কিন্তু জানো না। তোমাদেরকে আমি বেশি নয়, শুধুমাত্র 3টে সেটিংস দেখাবো, যে 3টে বাটন দেখাবো, যেই 3টে বাটন অন করলে কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম সবকিছু কিন্তু বাড়বে। ঠিক আছে, তো তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে দিদি আমি তো ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার জানি, ওয়াইটি স্টুডিওর সমস্ত সেটিংস আমি করেছি। যদি সমস্ত কিছু করতেই, তাহলে কি তোমার ভিউজ ডাউন প্রবলেম চলতো, তোমার সাবস্ক্রাইবার নিয়ে সমস্যা চলতো, তোমার ওয়াচ টাইম নিয়ে সমস্যা চলতো? তো আমার মনে হয় তুমি এগুলো সঠিকভাবে করোনি। তো ওই জন্য আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে 3টে বাটন চালু করে দাও। এই 3টে বাটন চালু করলেই কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং ভিউজটাও কিন্তু ইনক্রিজ হবে। ভিউজ যদি ইনক্রিজ না হয়, তাহলে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কোথা থেকে আসবে বলো? তো ওই জন্য সবার প্রথমে কি করতে হবে? ভিউজ বাড়াতে হবে। ভিউজ কিভাবে বাড়বে সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, সবার প্রথমে দেখো আমি কি করব, ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। ওকে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এবার আমি কি করব, এই লোগোতে আমি ক্লিক করব। ঠিক আছে, চ্যানেলের লোগোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে পেন্সিল আইকন। ঠিক আছে, এই পেন্সিল আইকনে আমি ক্লিক করছি। ওকে, পেন্সিল আইকন আমি যখনই ক্লিক করলাম, সবার ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, নেম। এটা নেম কি রয়েছে, আমার চ্যানেলের নাম রয়েছে ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি। ঠিক আছে, এই চ্যানেলের নাম আমি এটা রেখেছি। তারপরে হ্যান্ডেল দেখতে পাচ্ছ @ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি দেখতে পাচ্ছ। কিন্তু এই জায়গাটা ভালো করে একটু নোটিস করো, এখানে চ্যানেলের নাম আর এখানে চ্যানেলের হ্যান্ডেল কিন্তু আমার সেম রয়েছে, শুধু ফার্স্টে এটার কিন্তু @রয়েছে আর এটার নেই। কিন্তু তোমাদের আবার অনেকের কি থাকে, এই হ্যান্ডেলটা চেঞ্জ থাকে, এই চ্যানেলের নামের পাশে কোনো সংখ্যা থাকে, 32109123 এরকম তোমাদের থাকে। কিন্তু দেখো আমার এখানে 1234 এগুলো কিছুই নেই, শুধুমাত্র আমার চ্যানেলের নাম যেটা রয়েছে এটাই সেম টু সেম কিন্তু রয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট তোমাদেরকে এমন চ্যানেলের নাম লিখতে হবে যেটার হ্যান্ডেলটা সেম হয়, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে এই যে প্রাইভেসি বলে একটা অপশান রয়েছে, এখানে এটা কি রয়েছে, অন রয়েছে। তো তোমাদের কি করতে হবে, এটা কিন্তু অফ রাখতে হবে, বুঝতে পেরেছো? এটাকে তোমরা কি করবে, এভাবে অফ করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু অফ থাকবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে ডেসক্রিপশন বলে একটা অপশান রয়েছে। ঠিক আছে, এই ডেসক্রিপশনের মধ্যে আমি ক্লিক করছি। দেখো এই ডেসক্রিপশনের মধ্যে আমি যখনই ক্লিক করলাম, এবার ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করার পর এখানে আমি কিছু কিওয়ার্ড আমি দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, আমার চ্যানেল কি রিলেটেড, আমার চ্যানেল হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে টেক ভিডিও আমার চ্যানেল থেকে আপলোড হয়। তো সেই টেক রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে ফার্স্টে আমি কি লিখলাম, তোমাদের ডেসক্রিপশন কিন্তু এরকম সাদা পেজ থাকে, সাদা পেজ থাকলে কিন্তু হবে না। এখানে তোমাদেরকে লিখতে হবে, হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন চ্যানেল, তোমরা সাপোর্ট করো, আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। ঠিক আছে, এখানে ডেসক্রিপশনে তুমি তোমার মতো করে কিছু লিখতেই পারো। ঠিক আছে, আমি যে এরকম লিখেছি বলে তোমাকেও সেম এটা লিখতে হবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, এই জায়গাটায় তুমি আরও সুন্দর করে আরও অনেক কিছু লিখতে পারো, আমার নাম এটা, আমি এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আপলোড করি, যা যা কিছু লেখা দরকার তুমি বুঝে তুমি লিখতে পারো। ঠিক আছে, আমি এখানে সিম্পলভাবে জাস্ট এইটুকু আমি লিখেছি। তারপরে দেখো এখানে আমি কি দিয়েছি, এখানে দিয়েছি দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছি। এটা কি, আমার চ্যানেলের ক্যাটাগরি দিয়েছি, বুঝতে পেরেছো? এবার তুমি তোমার চ্যানেলের ক্যাটাগরি এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তোমার চ্যানেলের ক্যাটাগরি, তুমি যদি ব্লগ ক্যাটাগরি করো, মানে তুমি যদি ব্লগ ভিডিও করো তাহলে পিপল অ্যান্ড ব্লগ দেবে, তোমার যদি কুকিং হয় তাহলে তুমি হাউ টু অ্যান্ড স্টাইল দেবে, তুমি যদি শর্টস ভিডিও করো, লিপসিং করো, তুমি এন্টারটেনমেন্ট দেবে। বুঝতে পেরেছো? এখানে সবার প্রথমে চ্যানেলের ক্যাটাগরি দেবে। তারপরে এখানে কি দেবে, দেখো এখানে আমি দিয়ে কিছু চ্যানেলের নাম দিয়েছি। ফার্স্টে কি দিয়েছি, দেখো ফার্স্টে দিয়েছি @মনোজ দে, মনোজ দে, তারপর @ক্রিয়েটরসার্চ 2.0, আরভিন জোন, নিত্যকে সাপোর্ট, টেকনিক্যাল যোগী। তো এরা কারা? এরা হচ্ছে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি যেই ভিডিওগুলো করি, আমার যেই ক্যাটাগরি, এই ক্যাটাগরির টপ কিছু ক্রিয়েটারের নাম, বুঝতে পেরেছো? যারা পপুলার রয়েছে, যারা খুব ফেমাস রয়েছে, তো যাদের ভিডিওতে প্রচুর ভিউজ হয়। ঠিক আছে, সেই সমস্ত চ্যানেলগুলোর নাম আমি দিয়েছি। যেমন আমার ক্যাটাগরিতে পপুলারকে, সবচেয়ে টপ কন্টেন্ট ক্রিয়েটারকে মনোজ দে, তারপরে এখানে টেকনিক্যাল যোগী, আরভিন জোন, ক্রিয়েটরসার্চ 2.0, নিত্যকে সাপোর্ট,
তো এইগুলো দেওয়ার কারণ কি? এইগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে ইউটিউব বুঝতে পারে যে আমি কেমন ধরনের ভিডিও তৈরি করছি। ইউটিউব কিন্তু এদের প্রত্যেককেই জানে, কারণ এদের হচ্ছে পপুলার চ্যানেল, বুঝতেই পারছো, এদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তো ইউটিউব এখানে এটাই বুঝবে যে এই চ্যানেলগুলোর নাম আমি এখানে দিয়েছি, মেনশন করে দিয়েছি, কারণ আমি এই ধরনের ভিডিও তৈরি করি। এরা যে ধরনের ভিডিও তৈরি করে আমিও কিন্তু সেম ওই ধরনেরই ভিডিও তৈরি করি। তাহলে আমার ভিডিওগুলো কাদের কাছে পৌঁছানো উচিত? এদের অডিয়েন্সের কাছে পৌঁছানো উচিত। এদের ভিডিও যারা দেখে তাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছানো উচিত। কারণ কি? কারণ হচ্ছে যে এই ধরনের অডিয়েন্স, এই যে এদের ভিডিও যারা দেখে, মনোজদের ভিডিও কারা দেখে? যাদের একটা চ্যানেল রয়েছে, তারা চ্যানেলটাকে কিভাবে গ্রো করাবে, কিভাবে ভিউজ ইনক্রিজ করবে, কিভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে, কিভাবে চ্যানেল মনিটাইজ করবে, এই ধরনের ভিডিও তারা দেখে, প্রয়োজন রয়েছে। আর আমার চ্যানেলও আমি সেম ধরনের ভিডিও আমি আপলোড করি। তাহলে সঠিক দর্শকের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে, ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে এই চ্যানেলটা এই ধরনের অডিয়েন্সের কাছেই পৌঁছানো উচিত। ঠিক আছে, ধরো আমি এখানে কিছুই দিলাম না, তখন কিন্তু ইউটিউব ভাববে যে ইউটিউবের একটা বুঝতে অসুবিধা হবে, একটা কনফিউশনের মধ্যে থাকবে যে এই চ্যানেলটা কোন দর্শকের কাছে পাঠানো উচিত। দেখা যাচ্ছে আমি এখানে টেকনিক্যাল ভিডিও করি, তো আমার ভিডিও পাঠিয়ে দিচ্ছে যারা এন্টারটেনমেন্ট ভিডিও দেখে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, তো তারা কি আমার ভিডিও দেখবে না কিন্তু। ঠিক আছে, ওই জন্য আমার ভিডিও যদি সঠিক দর্শকের কাছে পাঠানো হয় তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। তোমরা অনেকেই বলো দিদি আমার ভিডিওর ইমপ্রেশন দিচ্ছে মানে কি? তোমার ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে কিন্তু তারা ভিডিও দেখছে না। কেন দেখছে না? কারণ সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাচ্ছে না, তাই কিন্তু দেখছে না। ঠিক আছে, তো ওই জন্য সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে গেলে তোমাকে তোমার ক্যাটাগরির, হতে পারে তোমার ব্লগ ভিডিও করো, হতে পারে তুমি কুকিং ভিডিও করো, হতে পারে তুমি গেমিং ভিডিও করো, তো তোমার ক্যাটাগরির টপ 5টা 6টা ক্রিয়েটারের নাম এখানে @ দিয়ে দেবে। বুঝতে পেরেছো? তারপর এখানে হ্যাশট্যাগ দিয়ে কিছু এখানে কিওয়ার্ড দিতে হবে। যেমন আমি হ্যাশট্যাগ দিয়ে কি দিয়েছি? 1000 সাবস্ক্রাইবার, হ্যাশট্যাগ 4000 ওয়াচ টাইম, ইউটিউব মনিটাইজেশন 2024। কেন দিয়েছি এটা? কারণ হচ্ছে আমার চ্যানেল থেকে কি ধরনের ভিডিও আপলোড হয় সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। তাহলে ইউটিউবের এটাও বুঝতে সুবিধা হবে যে আমার চ্যানেল থেকে কি ধরনের ভিডিও আপলোড হয়। ঠিক আছে, তোমার যদি কুকিং ভিডিও হয় তাহলে এখানে হ্যাশট্যাগ দিয়ে তোমার কুকিং ভিডিও, মানে যেমন ধরনের ভিডিও আপলোড করো সেই রিলেটেড কিছু কিওয়ার্ড দিতে হবে। তোমার ব্লগিং হলে ডেইলি লাইফস্টাইল ব্লগ, মাই ফার্স্ট ব্লগ, এরকম যা করো তুমি সেই রিলেটেড তোমাকে এখানে কিওয়ার্ড দিতে হবে। বুঝতে পেরেছো? তবেই কিন্তু তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাবে, না হলে কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না, ইমপ্রেশন গেলেও কিন্তু ভিডিওতে ভিউজ পড়বে না। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট যেটা করবে সেটা হচ্ছে তোমাকে চলে আসতে হবে, এই যে দেখো এখানে তুমি কি করবে, এই যে আমি একটা দেখাচ্ছি, আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি সার্চ করব, এখানে সার্চ করব সোমা ওয়ার্ল্ড। ঠিক আছে, সোমা ওয়ার্ল্ড লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর দেখো এই চ্যানেলে আমি ভিডিওতে যাচ্ছি। দেখো আমি এখান থেকে একটা ভিডিও আমি ওপেন করলাম। ঠিক আছে, একটা ভিডিও ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে ভিডিওর কি রয়েছে? টাইটেল রয়েছে। ঠিক আছে, টাইটেলের পরে এখানে দেখতে পাচ্ছ ব্লু কালারের @মঙ্গলা লক্ষ্মণ লেখা রয়েছে। এটা কিন্তু একটা বড় চ্যানেলের নাম। ঠিক আছে, এটা কিন্তু @ দিয়ে কিন্তু মেনশন করে দিয়েছে। তো তোমাকেও কিন্তু এরকম @ দিয়ে বড় তোমার ক্যাটাগরির বড় চ্যানেলের নাম মেনশন করতে হবে, তাহলে কিন্তু সেই চ্যানেলের অডিয়েন্সের কাছে কিন্তু তোমার এই ভিডিওটা পৌঁছাবে। বুঝতে পেরেছো? তো এরকম করে তুমি প্রত্যেকটা ভিডিওতে এক এক দিন এক এক চ্যানেলের নাম মেনশন করে দেবে, তাহলে কিন্তু সেই চ্যানেলের অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপশনও কিন্তু আরও কিন্তু চ্যানেলের নাম দিয়েছে @ দিয়ে। ঠিক আছে, তো তোমাকেও কিন্তু এটা করতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তোমার যে ভিডিওগুলো কিন্তু বড় বড় চ্যানেলের অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে। বুঝতে পেরেছো? তারপরে যেই সেটিংসটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমাকে চলে যেতে হবে কোথায়? ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আমি সার্চ বারে এখানে লিখবো studio.youtube.com। ঠিক আছে, .com লেখার পর এখানে দেখতে পাচ্ছ লগইন বলে লেখা রয়েছে, এই লগইনে আমি ক্লিক করছি। ওকে, তো লগইনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কর্নারে কি রয়েছে? এখানে সেটিংস বলে একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছ এই যে সেটিংস। এবার এই সেটিংসে আমি ক্লিক করব। ঠিক আছে, সেটিংসে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রয়েছে কি চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেল অপশন আমি ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর এবার এখানে রয়েছে কি, দেখো এখানে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স। এটা কি করা রয়েছে? এটা কিন্তু ইন্ডিয়া করা রয়েছে। ঠিক আছে, কারণ এখানে তুমি যদি তোমার দেশ সিলেক্ট না করো তাহলে কিন্তু তোমার ভিডিও তোমার দেশে কিন্তু চলবে না, তোমার ভিডিও কিন্তু বাইরের দেশে চলবে। তো তোমার ভিডিও যদি বাইরে চলে, আমেরিকাতে চলে, ইউরোপে চলে, ফ্রান্সে চলে, তো তোমার এই ভিডিও কি কেউ দেখবে?
বলো কেউ কি দেখবে তোমার ভিডিও? কারণ তোমার যে বাংলা ভাষায় ভিডিও, এই বাংলা ভাষা তো তারা বোঝে না, তাহলে তোমার ভিডিও তারা স্কিপ করে যাবে। ওই জন্য তোমার দেশটাকে তোমাকে সিলেক্ট করতে হবে যাতে তোমার দেশে তোমার ভিডিওটা চলে। তোমার বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডটা তোমাকে দেখাচ্ছি। এই যে কিওয়ার্ডটা, এখানে তোমার কিওয়ার্ড দিতে হবে। আমি অনেক ভিডিওতে আমি কিন্তু এটা দেখিয়েছি, তারপরেও কিন্তু তোমরা সঠিকভাবে করতে পারো না। দেখো এখানে ফার্স্টে তোমার চ্যানেলের নাম দেবে, বিভিন্নভাবে লিখে তোমার চ্যানেলের নাম দেবে। তারপরে তোমার চ্যানেল কেমন ধরনের ভিডিও আপলোড হয় সেটা দেবে। তারপরে তোমার ক্যাটাগরির বড় বড় কিছু চ্যানেলের নাম এখানে দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে এখানে অ্যাডভান্স সেটিংসে আমি ক্লিক করছি, ঠিক আছে? অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এই জায়গাটায় অনেকেই ভুল করো। দেখো এই যে তুমি কাদের জন্য ভিডিও তৈরি করছো সেটা কিন্তু তোমার সিলেক্ট করা থাকে না। তুমি বাচ্চাদের জন্য করছো না বড়দের জন্য করছো? তো আমি যেহেতু বড়দের জন্য করছি, তাহলে এখানে যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটা করা রয়েছে। তোমার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা করতে হবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু তোমার ভিডিও কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না, তোমার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে না, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে আপলোড ডিফল্টস রয়েছে। আপলোড ডিফল্টস আমি ক্লিক করছি। অনেকে এই যে ভিজিবিলিটি এটা তোমরা কি করে রাখো, এটা তোমরা পাবলিক করে রাখো। দেখো এখানে আমি অ্যারোতে ক্লিক করছি, এই যে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, ঠিক আছে? তোমরা কি করো, এই পাবলিক করে রাখো, কখনোই কিন্তু পাবলিক করবে না, ঠিক আছে? সবসময় ভিডিও তুমি কি করবে, আনলিস্টেড করে রাখবে। তাহলে আনলিস্টেড করে রাখলে কি হবে, তোমার ভিডিওটা আপলোডের সাথে সাথে ভিডিওটা মানুষের কাছে চলে যাবে না। তোমার ভিডিওটা আপলোড হওয়ার পরও কিন্তু ভিডিওতে কিছু কাজ করা থাকে, যে কাজগুলো করার পর তোমাকে ভিডিওটা পাবলিক করতে হবে। কিন্তু তুমি যদি এখানে অটোমেটিক পাবলিক করে রাখো তাহলে ভিডিওটা আপলোডের সাথে সাথেই তোমার কাজ কমপ্লিট না হওয়ার সাথে সাথে কিন্তু পাবলিক হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভিউজ বাড়বে না, বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে অ্যাডভান্স সেটিংসে আমি ক্লিক করছি। এবার অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ক্যাটাগরি। এটা কি রয়েছে, পিপল অ্যান্ড ব্লগ করা রয়েছে, কারণ এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, ঠিক আছে? এটা কিন্তু আরেকটা চ্যানেল দেখাচ্ছি, এটা কিন্তু ব্লগ চ্যানেল, ওই জন্য আমি পিপল অ্যান্ড ব্লগ করে রেখেছি। এবার এখানে ক্যাটাগরির এই অ্যারোতে ক্লিক করি। অ্যারোতে ক্লিক করার পর এখানে তুমি যদি কোনো গাড়ি নিয়ে ভিডিও তৈরি করো, বাইক, স্কুটি বা 4 চাকা, যে কোনো গাড়ি বিষয়ে যদি তুমি এখানে ভিডিও করো, এখানে কার্স অ্যান্ড ভেহিকেলস, কমেডি ভিডিও করলে কমেডি, যে কোনো শিক্ষণীয় বিষয় ভিডিও করলে এডুকেশান, এন্টারটেনমেন্ট হচ্ছে তুমি যদি লিপসিং করো বা মানুষকে এন্টারটেন করার জন্য কোনো কিছু করো, ডান্স করো, তাহলে এখানে এন্টারটেনমেন্ট করতে পারো। তারপরে তুমি যদি কার্টুন ভিডিও করো, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, বা অনেকে মুভি রিভিউ করো, তো এটা তুমি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন করতে পারো। তারপরে গেমিং, তুমি যদি গেমের ভিডিও করো, গেমিং। তারপরে তুমি কোনো কিছু কাউকে শেখাচ্ছ এটা কিভাবে করতে হয়, তুমি একটা শেখাচ্ছ যে তুমি ঘরে কিভাবে একটা রুমাল তৈরি করবে, ঘরে কিভাবে একটা আসন তৈরি করবে, ঘরে কিভাবে তুমি নিজে হাতে কানের দুল তৈরি করবে, এরকম ঘরে অনেক কিছু শেখানো হয়। তারপর এটা তুমি কি করতে পারো, হাউ টু অ্যান্ড স্টাইল, বা তুমি রান্না শেখাচ্ছ মানুষকে, এটাও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল করতে পারো, ঠিক আছে? তারপরে মিউজিক তো তোমরা জানোই, যে কোনো গানের বিষয়ে ভিডিও করলে মিউজিক। নিউজ অ্যান্ড পলিটিক্স, এটাও জানো। তারপরে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম, এটা হচ্ছে বিনা প্রফিটে যে ভিডিওগুলো করা হয় সেগুলো হচ্ছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। পিপল অ্যান্ড ব্লগস, এটা তো জানোই যে ব্লগ ভিডিও করলে পিপল অ্যান্ড ব্লগ করতে হয়। পেটস অ্যান্ড অ্যানিমেলস, এটা হচ্ছে যে কোনো পশু পাখিদের নিয়ে ভিডিও করলে পেটস অ্যান্ড অ্যানিমেলস। তারপরে এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা এই যে যদি তুমি টেক ভিডিও করো তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপরে যে কোনো খেলাধুলা নিয়ে করলে এখানে স্পোর্ট। তারপরে যে কোনো ট্রাভেলিংয়ের ভিডিও করলে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, বুঝতে পেরেছো? তো এখানে তোমরা সব ক্যাটাগরি তোমরা পেয়ে গেছো। তো এখানে আমি পিপল অ্যান্ড ব্লগ এটাই করে রাখলাম, ওকে? তারপরে এখানে দেখো কি রয়েছে, এখানে রয়েছে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এবার ভিডিও ল্যাঙ্গুয়েজটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো তুমি কোন ভাষাতে ভিডিও করো? তোমরা অনেকেই বলতে পারো যে দিদি আমি তো 2 ভাষাতেই ভিডিও করি। ধরো অনেকের শর্টসের চ্যানেল রয়েছে, তো তারা বলে আমি তো দিদি হিন্দিতেও ভিডিও করি, বাংলাতেও ভিডিও করি। তো যেই ভিডিও তুমি বেশি করো, ধরো তুমি বাংলা ভাষায় ভিডিও বেশি করো বা হিন্দিতে বেশি ভিডিও করো, সেটাই এখানে সিলেক্ট করবে, ঠিক আছে? দেখা যাচ্ছে তুমি বাংলাতে 10টা ভিডিও করেছো আর হিন্দিতে 20টা ভিডিও করেছো, তাহলে এখানে হিন্দিটা করতে হবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান। এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান, আমি যেহেতু ইংলিশে টাইটেল ডেসক্রিপশান বেশি ইউজ করি ওই জন্য আমি ইংলিশ করে রাখলাম। তুমি যদি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান বাংলাতে লেখো তাহলে এখানে বাংলা করে রাখবে, ঠিক আছে? তোমার যদি ব্লগ চ্যানেল হয়, মনে হয় তুমি বাংলাতেই টাইটেল লেখো, তাহলে এখানে কি করবে, বাংলা করে রাখবে, বুঝতে পেরেছো? তো এইগুলো করে তোমাকে কি করতে হবে, এখানে সেভ করে দিতে হবে, ঠিক আছে? আমি সেভ করে দিলাম, এই হচ্ছে কাজ। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমাকে এই সমস্ত কাজ তোমাকে করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সব
কিছু কিন্তু কমপ্লিট হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।